গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। চলো যাইয়ের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে 4 নভেম্বর 2025 মঙ্গলবার, আর আগামীকাল হচ্ছে 5 নভেম্বর রাস পূর্ণিমার দিন। তা আমি এখন দাঁড়িয়ে আছি নিমাই তীর্থের ঘাটের পাশে এক গৌড়ীয় মঠে। চলুন আজকে আপনাদেরকে নিমাই তীর্থের ঘাটও দেখায়, আর তার সাথে পাশে সুন্দর একটি গৌড়ীয় মঠ রয়েছে সেটাও আমি দেখাই। আর প্রচুর মানুষ এসছেন, আগামীকাল রাস পূর্ণিমার দিন জল ঢালবেন তারকেশ্বরে, তাই এই নিমাই তীর্থের ঘাটে জল তুলতে এসছেন, সেটাও দেখায়। চলুন তাহলে দেখুন। এই হচ্ছে নিমাই তীর্থের ঘাট ঢোকার মুখটা, আর এই ঢোকার মুখে দু সাইডে রয়েছে ভর্তি দোকান। একদিকে হচ্ছে বাঁক কলসির দোকান, আর অপর দিকে রয়েছে খাবারের দোকান। এই নিমাই তীর্থের ঘাটে ঢোকার যে মেন তোরণটা রয়েছে তার বাঁ দিকে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রার সুন্দর একটি মূর্তি, এই দেখুন। আর অপর সাইডে রয়েছে শ্রী চৈতন্য দেবের মূর্তি। আর এই সিঁড়ি দিয়ে ঘাটে নেমেই দেখতে পাবেন সুন্দর একটা হাত তোলা গৌরাঙ্গদেবের মূর্তি। আর এই ঘাটের মধ্যেও কিছু অস্থায়ী দোকান বসেছে। আগামীকাল রাস পূর্ণিমা, তাই এই নিমাই তীর্থের ঘাটে অনেক মানুষ এসছেন যারা এখান থেকে জল তুলে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে। এই দেখুন বাঁক সাজানো চলছে। বলছি দাদা, আপনারা কোথায় থেকে এসছেন? বেলঘড়িয়া থেকে। তারকেশ্বর এখান থেকে জল নিয়ে যাবেন? আচ্ছা, এই রাস পূর্ণিমার জন্য। আচ্ছা 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 আচ্ছা। এই রাস পূর্ণিমাতে প্রচুর ভিড় হয়। ব্যাপার হচ্ছে এখন সকালবেলা, তাই লোকটা কম রয়েছে। দুপুরের পর থেকে অনেকটাই ভিড় হবে এখানে। এই যে এই দাদাদের বাঁক সাজানো হচ্ছে। দাদা কোথায় থেকে এসছেন? হলদিয়া থেকে। হ্যাঁ, হলদিয়া থেকে এসছেন এখান থেকে জল তুলে তারকেশ্বরে যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দাদারা হলদিয়া থেকে এসছে, এসে বাঁক সাজাচ্ছে, এখান থেকে জল তুলে নিয়ে তারকেশ্বরে যাবেন হেঁটে। প্রস্তুতি চলছে। এখানে এখন মহিলাদের স্নান করার জন্য আলাদা ঘাট করা রয়েছে, পুরুষদের আলাদা ঘাট, আর জামা কাপড় চেঞ্জেরও খুব ভালো ব্যবস্থা রয়েছে। তাও সকালের দিকেই এখনও অনেক মানুষ স্নান করছেন, এই বাঁকে জল ভরছেন, নিয়ে যাবেন স্নান করে। এইখান থেকে এই গঙ্গার ঘাটটা আর গঙ্গাটাকে দেখতে অপূর্ব লাগে। আর এই ঘাটের পাশেই সুন্দর একটা মন্দির রয়েছে, এই দেখুন এখানে পুজো হচ্ছে। আর এর পাশেই সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে, চলুন দেখায়। দাদা কোথায় থেকে এসছেন? নপাড়া। নপাড়া চন্দননগর নপাড়া? তাহলে ও বরানগর নপাড়া। এইদিকে একটা চন্দননগরে নপাড়া আছে। আচ্ছা, বরানগর নপাড়া থেকে। আচ্ছা, তারকেশ্বর জল ঢালতে যাবেন এই রাস পূর্ণিমার জন্য। এই নিমাই তীর্থ ঘাটের পাশেই একটি সুন্দর গৌড়ীয় মঠ রয়েছে, চলুন নিয়ে যায়। এইখান থেকেই যাবার রাস্তা রয়েছে, চলুন দেখায় অপূর্ব এই মন্দিরটি। গঙ্গার ধারেই এই মন্দিরটি সোনালী কালারের, রোদ্দুরে ঝলমল করছে, দেখতে অপূর্ব লাগছে। তার সঙ্গে সুন্দর একটা সাজানো গোছানো বাগান রয়েছে, আর তার এক পাশে রয়েছে শিব ঠাকুরের বিভিন্ন ধরনের রূপের ছবি, চলুন সেটাও দেখায়। আর এটি হচ্ছে শ্রী শ্রী নিমাইয়ের পাদপীঠ।
এইখানে সুন্দর করে শ্বেতপাথর দিয়ে বাঁধিয়ে রাখা আছে। এইখানে সুন্দর একটা শিব দুর্গার মূর্তি রয়েছে, আর তার পাশেই শিবের বিভিন্ন রূপের নাম দিয়ে লিঙ্গ করা রয়েছে, যেমন হচ্ছে বিশ্বনাথ, ওঙ্কারনাথ, সোমনাথ, আরও অনেকগুলোই রয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি। বৈদ্যনাথ, এটি হচ্ছে মহাকালেশ্বর, তার পাশে রয়েছে এটি ওঙ্কারেশ্বর, তার পাশে এটি রয়েছে নাগেশ্বর, এটি হচ্ছে সোমনাথ, আর এটি হচ্ছে ঘৃষেশ্বর, এর পাশে এটি হচ্ছে ত্র্যম্বকেশ্বর, এর পাশে হচ্ছে ভীমাশঙ্কর, তার পাশে এটি হচ্ছে মল্লিকার্জুন, তার পাশে হচ্ছে রামেশ্বরম। খুবই সুন্দর লাগছে, চূড়াগুলো তো সোনালী কালারের, রৌদ্রে ঝলমল করছে, অপূর্ব সুন্দর। চলুন এবার ওপরে যাওয়া যাক। এই মূল মন্দিরের সামনে যে নাট মন্দিরটি রয়েছে অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, মূল মন্দিরটি এখন ভোগ দেওয়ার জন্য বন্ধ রয়েছে। 12টার সময় ভোগ দেওয়া হয় বলে তাই এখন বন্ধ রয়েছে, তাই দেখাতে পাচ্ছি না। আর এই মন্দিরের চারিধারে সুন্দরভাবে খুব সুন্দর চিত্রকার্য আটকানো রয়েছে, যেটা আমি দেখাই ভালো করে। দেখুন, কাটোয়ায় কেশর ভারতীর নিকট নিমায়ের সন্ন্যাস গ্রহণ। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কার্যকলাপ খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। পুরো মন্দিরটার মধ্যে, নাট মন্দিরের মধ্যে পুরো সুন্দরভাবে সাজানো রয়েছে সেই বর্ণনা। ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না। আপনারা যদি আসেন এখানে নিজে চোখে দেখেন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আর সকালের দিকে 10টার মধ্যে আসলে আপনারা এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে ভোগও খেয়ে নিতে পারবেন। এখন 12টা 5 বাজে, এখন ভোগ দেওয়ার সময়, তাই মূল বিগ্রহটি বন্ধ করা আছে। এখন ভোগ দেওয়া হচ্ছে। এখন 30 মিনিট বন্ধ থাকবে, তারপরে আবার খুলে দেওয়া হবে, তাই আমি এই মুহূর্তে এখন দেখাতে পাচ্ছি না। আর এইখান থেকে যে ভিউটা আসছে, গঙ্গার যে ভিউ, অসাধারণ লাগছে। এই মন্দিরের দোতলায় দাঁড়িয়ে আছি, দেখুন এখান থেকে দেখায় আমার পেছনে যে দেখছেন গঙ্গা, আর পাশেই রয়েছে নিমাই তীর্থের ঘাট। একদম ঘাট লাগোয়া মন্দিরটা, একদম প্রচুর মানুষ স্নান করছেন। এইখান থেকেই জল তুলে নিয়ে যাচ্ছেন। আগামীকাল রাস পূর্ণিমা, তাই তারকেশ্বরের উদ্দেশ্যে জল নিয়ে যাচ্ছেন বহু মানুষ। কিভাবে আসবেন এই মন্দিরে? হাওড়া থেকে মেন লাইনে ট্রেন ধরে শেওড়াফুলি স্টেশনে এসে শেওড়াফুলি স্টেশনের বাজারটা ক্রস করে ওইখান থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। একদম সোজা নিমাই তীর্থের ঘাটে আপনাদের নামিয়ে দেবে। বা ব্যারাকপুর সাইড থেকে আসলে, শিয়ালদা লাইন হয়ে আসলে আপনারা ব্যারাকপুর থেকে অটো পেয়ে যাবেন আপনার শেওড়াফুলি ঘাটের।
অটোতে এসে আপনারা গঙ্গা পেরিয়ে ওই সামনে থেকেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন, একদম নিমাই তীর্থের ঘাটে নামিয়ে দেবে। একদম ঘাটের পাশেই এই মন্দিরটা। এর আগেও আমার একটা ভিডিও রয়েছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন, তাতেও ভালোভাবে আপনাদের পুরোপুরি পথনির্দেশ দেওয়া রয়েছে। খুবই শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দিরটা আসলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনারা একটু সকাল সকাল 10টার মধ্যে আসেন তাহলে আপনারা এখানে এসে ভোগও খেতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত লিখে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।